শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সকালবেলা আপনাদের বিয়ে বাড়ির ভিডিওটা দেখিয়েছিলাম। তো রাত্রেবেলা বলেছিলাম মধুসূদন প্যালেসে সেই যেখানে খেতে এসেছিলাম দুপুরবেলা সেখানকেই এসেছি। এখানে বিয়ের সমস্ত অনুষ্ঠান হচ্ছে। তো আমরা সবাই মিলেই চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে 8টা। তো 8টার সময় আমরা এসেছি। এই যে কাবেরী, অনুষ্কা, বাবু, তার ভাই, বৌদি সবাই এসেছে, বাবাও এসেছে। তো আমরা এইমাত্র এসে পৌঁছালাম। তো এখানে এখন যেহেতু বিয়েবাড়ির অনুষ্ঠানটা এইখানেই হবে, এই লজেই, সেই জন্য এইখানেই আমরা সন্ধ্যাবেলা এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো দেখুন আমরা সব সেজেগুজেই চলে এসেছি। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে ব্লগটা এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজ 2রা জুন, জামাষষ্ঠীর পরের দিন। তো সকালবেলা ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম, সেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে আবার দ্বিতীয় পার্টে ভিডিওটা দেখাচ্ছি। কার বিয়ে অনুষ্ঠান সেটা তো আপনারা জানেন যারা আগের ব্লগটা দেখেছেন। আগের ব্লগটা যদি না দেখে থাকেন তাহলে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আগের পার্টটা আপনারা দেখে নিতে পারবেন। তবুও কার বিয়ে সেটা আপনাদের বলে দিচ্ছি। কাকুর মেয়ের বিয়ে, সেই মেয়ের বিয়ের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম, কারণ সকালের দিকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। স্নান করা পর্যন্ত পার্টটা আপনাদের রেখেছিলাম। তো যেহেতু বিয়ের এখন অনুষ্ঠানে চলে এসেছি, কনেও এখানে সুন্দরভাবে সেজে গুজে, এই যে যেখানটায় বরাসন করা আছে এখানেই এখন কনে বসে আছে। তো এখন একটু এসে সবাই মিলে কনের সাথে ছবি তুলে দিলাম, মানে একটু ভিডিও করে নিলাম। অনুষ্কাকে ভিডিওটা করতে দিয়েছি, আর অনুষ্কা এই সময় ভিডিওটা করছে আমাদের। তো এখন একটু ফাঁকা আছে তাই একটু আমরা দাঁড়িয়ে প্রথমে ভিডিওটা করে নিলাম। আর এখানে অনেকেই এসেছে, সবার সঙ্গে কথাবার্তা বলছি, ভালোও লাগছে। আর এখানে দেখুন এখানে সবাই মিলেই বসে আছে, অনেক লোকজন, আত্মীয় স্বজন, কুটুম, বন্ধু বান্ধব সবাই এসেছে। এই যে বাবাও এসেছে, বাবাকেও আপনারা দেখতে পাচ্ছেন। তো বেশ ভালোই লাগছে, সন্ধ্যা মুখরিত, সবার সঙ্গে সবার দেখা হয়ে যাচ্ছে। একটা বিয়েবাড়ি অনুষ্ঠান মানেই সবার সাথে সবার দেখা হবে। এই যে আমার একটি দাদু, পাড়ার দাদু আর ঠাকুমা, তো সবাই বসে আছে। এখানে অনুষ্কা, এরা তো 3 ভাই বোনই একসঙ্গে গিফট দিতে ভালোবাসে। তো এখন কনেকে গিফট দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বেশ ভালোই লাগছে সন্ধ্যাটা। এখানে কনেকেও খুব সুন্দর করে সাজিয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন কনেকে কেমন লাগছে। তো এখন অনুষ্কা তার মা বাবার সাথে ভিডিও করে নিচ্ছে, মানে একটু ছবি তুলে নিচ্ছে কনের সাথে। আর তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানান। আর কনের মা বাবা অর্থাৎ কাকু কাকিমা এবং কনে বোনকে একসঙ্গে দেখতে পাচ্ছেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা অনেক ভালো লাগবে। আমরা এসেই প্রথমে কনের সাথে পরিচয় পর্বটা আপনাদের সাথে একটু ভালো করে করিয়ে দিলাম। কনের বাবা মা এখানে দেখতে পেলেন, তাদের সবাইকে একসঙ্গে দেখিয়ে দিলাম আপনাদের। এবারে এখন আমরা চলে এসেছি উপরে, অর্থাৎ যেখানে খাওয়া দাওয়া হয়েছে, যেখানে স্টল বসেছে সেখানকে এখন এসেছি। এখানে এখন খাওয়া দাওয়া করব। তো এখন যেহেতু 9টা বাজেনি, তো আমরা এখন একটু এখানে পকোড়া টকোড়া কী হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখানে দেখুন পকোড়া হয়েছে, এখানে হচ্ছে কি চিকেন পকোড়া আছে। তো যারা পকোড়া খেতে চাইবে তারা এখান থেকে খাবে। আর এখানে ফুচকা আছে, আর ফুচকা দেখে তো কাবেরী সবারই খেতে ইচ্ছা করছে, বলে একটু ফুচকা খাবো। তো ফুচকার লাইনে এখানে লাইন দিয়ে দিয়েছে ফুচকার জায়গায়, সবাই একটা উল্টা করে ফুচকা এখন খেয়ে নিচ্ছে। আর আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো লস্যি হয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এখানে লস্যি তৈরি হচ্ছে, যারা ঠান্ডা খেতে চাইবে, লস্যি খেতে চাইবে, তারা এখানে লস্যি খেতে পারবে। তো যাই হোক, সব কিছু আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিলাম। এখন আমি একটু পকোড়া খাবো, তাই একটু পকোড়া প্রথমে নিয়ে নিচ্ছি। তো প্রথমে পকোড়া থেকে শুরু করা হোক। তো দেখুন এখানে পকোড়া নিয়ে নিয়েছি, পকোড়া নিয়ে এখন পকোড়া আমরা খাবো। তো চলুন সব কিছুই আপনাদের সাথে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লস্যি খাবি? লস্যি, লস্যি
বৃষ্টি হবে? ফুচকা খেয়ে নি। আর আজকে গরমটাও কিন্তু বেশ সেই মতন পড়েছে গরমটা। তো যাই হোক, সবাই লস্যি খেয়ে বেশ শরীরটা একটু জুড়ালো। আমরা সবাই একটু লস্যি খেলাম, একটু পকোড়া প্রথমে খেয়েছিলাম, তারপরে একটু লস্যি খেলাম। আর চারপাশটা বেশ সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইখানে আবার কাবেরী এখানে দাঁড়িয়ে পড়েছে একটু ফুচকা খেতে। তো যাই হোক, ফুচকা একটু ওরাই খাচ্ছে, আমি ওদের কাছ থেকে একটু টেস্ট করে নেব। ওদেরকে বলছি যে একটু আমাকে টেস্ট করে দাও, কেমন হয়েছে ফুচকাটা সেটা দেখি। তো একটু টেস্ট করলাম, তো ফুচকাটাও খুব সুন্দর করেছে, দেখলাম এবং খেলাম। তো যাই হোক, এবারে অনেকক্ষণ পর চলে এলাম, প্রায় আধ ঘন্টা 45 মিনিট পর চলে এলাম আমরা ডিনার টেবিলে। আমি ভাবলাম খাওয়া হয়ে গেছে। তো চোখে তো ভালোই লাগছে তোকে, বাবা ও চোখ মারছে আমাকে। এরা এখনো খেতে বসেনি, আমাদের মতো সিট ঘিরে বসেছে, কিছুক্ষণ পর খাওয়া শুরু করবে। কারণ ওই পাশটার দিকে এখনো পোতটা এইমাত্র উঠেছে, আর এই পাশের দিকে দেখুন পোতটা এখন চলছে। তো যারা খাচ্ছে তাদের হচ্ছে ছবি একটু আপনাদের সাথে তুলে দিচ্ছি। আমরাও এবারে খেতে বসবো। তো আমরা এই পাশটায় বসবো। এবার দেখুন বাবু, আমি, কাবেরী সবাই এই টেবিলটায় বসবো, এখনও পরিষ্কারও করেনি, তো একটু দেরি করলেই হতো। যারা ম্যানেজমেন্টে আছে তারা বলছে বসে পড়ো, কারণ বরযাত্রী এসে সে সময় আবার ভিড় হবে, তাই আমরা বসে পড়লাম। কোনো চিন্তা নেই। আমরা এখন চলে এসেছি খাবার টেবিলে, তো খেয়ে নেবো। এখন ঘড়িতে 10টা বেজে গেছে, 10টা 5। তো পকোড়া টকোড়া সব খাওয়া হয়েছে আধ ঘন্টা আগে। তারপরে একটু সবাই মিলে গল্প গুজব করলাম যে এখন আমরা চলে এসেছি সবাই মিলে খেতে। আমি আর অনুষ্কা, কাবেরী আর বাবু, এখানে বাবা বসেছে, আর পাশে অনুষ্কার মা বসেছে। অনুষ্কার মাটা সব ওইখানে বসেছে, বুঝতে পারছেন? তো চলো খাওয়া দাওয়া হোক, তারপর আমার কথা ঠিক আছে। তো একদম আমি তো সকাল থেকে এখানে ঘুরছি আর যাচ্ছি। কাকার প্রোগ্রাম, কাকা এসে বলছে সব ঠিক আছে কিনা। আমি বলি যে একবার ছবির মতন। কাকা সবসময় তার ডায়লগ থাকে, একবার যা কাজ করবে কাকা ছবির মতন করবে। আমি তাকে ওই জন্য বললাম তার কাজটা হয়েছে আজ ছবির মতো, কোনো অসুবিধা নেই, একবার সুন্দর হয়ে। মিনারেল ওয়াটার এসে গেছে, এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া হবে। পরের পর চলে এসেছে খাবার। তো দেখেন স্যালাড দিয়ে দিয়েছে, সস দিয়ে দিয়েছে, কাগজি, গরম গরম বেগুনি চলে এসেছে। বাহ সুন্দর, সস দিয়ে একটু সস মাখিয়ে খাও। ফ্রাইড রাইস, চিলি পনির, চিলি পনির, আর এই যে হিরো এখানে ডানাতে ঘুরি করে খাচ্ছে, দেখতে পাচ্ছেন? খাও খাও। সাদা ভাত চলে এসেছে, 2 মনে, আর ডাল চলে এসেছে। পটল চিংড়ি হালকা করে দিয়ে দাও, ব্যাস পটল চিংড়ি। খাচ্ছ তো? মা খাই দিচ্ছে তো? ঠিক আছে। তো মটন এসে গেছে, আর তুই একটু উল্টা দিকে বসেছি বলে তোর মার খাওয়াতে অসুবিধা হচ্ছে। হাঁড়ি করে বসবি জানলার দিকে। ব্যাস চলে এসছে
কি আছে? না 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 না, মাছ দেবো না। মটন এসে গেছে, এখন আর কিছু দরকার নেই। সেই দেখুন মটনের কালারটা কেমন হয়েছে। দেখুন, তো দুবার ধরে মটন দিয়ে চলে গেল, আর একটু পটল চিংড়িও দিয়ে গেল, দেখতে পাচ্ছেন। আমের চাটনি চলে এসেছে, খাওয়া এখন শেষের দিকে। মটন কিন্তু দারুণ হয়েছে। তুমি খেয়েছো? মাংস খেয়েছো তো? বাহ, খাও নে। কী খেয়েছো? মাছ খেয়েছো? নিরামিষ? বাহ, আমি উঠে যাচ্ছি, উঠে যেয়ে দেখে নিচ্ছি, পাতটা দেখে নিলে বুঝে যাবে। রসগোল্লা চলে এসছে, আর পাচ্ছে না। এই দেখুন, অনুষ্কা তুলে দিল, অনুষ্কা খেতে পারলো নি মিষ্টি। কুলফি চলে এসছে, আইসক্রিম। বাহ, ফোন চলে এসেছে, ফোন। বাহ, আইসক্রিম চলে এসেছে। হ্যাঁ, শেষ কথা মুখ শুদ্ধি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা কি করছি? আমরা আইসক্রিম খাচ্ছি। তোমার আইসক্রিম খাওয়া গেছে? বাহ বাহ, হ্যাঁ বল। এবার আমি দাঁতন করছি। দাঁতন করছিস? বাহ, রাখবো কিন্তু। হ্যাঁ, এখন রাখবো, কোনো চিন্তা করো না। দেখি, বাহ, সুন্দর গপ, সুন্দর গপ। বাহ বাহ, বাতাসটা খুব সুন্দর দিচ্ছে। খাওয়া দাওয়ার পর বাতাসটা দিচ্ছে বলে এটি অনেক ভালো লাগছে। সুন্দর। চলো আমরা সবাই যাচ্ছি, এখন বর এসে গেছে। বর এসছে? চলো। এই নিয়মটা কাদের কাদের আছে একটু কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা একটা নতুনত্ব নিয়ম, যদিও আমাদের নেই, এটা বড়দের বাড়ি থেকে এই নিয়মটা আছে বলে এই জিনিসটা করা হলো। যে বর এসে দাঁড়ালো, সেই সময় কনে এসে মুখের থেকে পান সরিয়ে বরকে দেখবে এবং বর কনে এখানেই শুভদৃষ্টিটা হয়ে গেল। খানিকটা আপনারা দেখতে পেলেন। তারপরে বর হচ্ছে যে গাড়ি থেকে নামবে। তো এই নিয়মটা কিন্তু আমাদের একটু নতুনত্ব লাগলো। তো এটা বড়দের বাড়ির নিয়ম আছে এরকম, তো সেই নিয়মটাই পালন করা হলো, আপনারা দেখতে পেলেন। তো এরকম নিয়ম কাদের আছে বিয়েতে সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, বর নেমেছে, সবাই নাচ করছে। আমি একটু এই দৃশ্যটাকে একটু ফাস্ট করেই দেখাচ্ছি, কারণ কপিরাইট আসতে পারে যে গানগুলো হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, আর আরও মজা লাগবে, ভালো লাগবে আপনাদের। তো সঙ্গে থাকুন। নতুন করে আবার বিয়ের সময় বেজেছে।
নিয়মটা হচ্ছে ফোনেটা ঠিক আছে কিনা দেখার জন্য। এইটা আমার বিয়াই আসুন কি ছেলে বাবা নাকি? বরকে তখন দেখিয়েছিলাম কিন্তু ভালো করে আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না। তো এখন কাছ থেকেই বরকে দেখাচ্ছি। এখানে শালিরা তাকে ঘিরে ধরেছে, যেসব নিয়মকানুনগুলি থাকে সেগুলি হয়েছে। তো আমি একটু পরেই আপনাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করছি। তো এখন এটি হচ্ছে ছোটো শালি বরের, তো আমার ছোট মানে কাকুর ছোট মেয়ে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন শাশুড়ি এখন এসে বরকে একটু লস্যি খাওয়াচ্ছে। সব কিছুই অল্প অল্প করে আপনাদের থেকে তুলে ধরলাম। আর আমরা এখন নিচে একটু বসে আছি। বিয়ে হবে নাকি? বয়স হয়ে গেছে, বিয়ে হবে আরেকটা বিয়ে করবো নাকি ভাবছি। এই বুড়া বয়সে শখ জাগে। তখন তো ব্লগ করিনি, এখন ব্লগ করছি, তো ওই জন্য এখন ইচ্ছা যাচ্ছে আর কি। ও বুড়া বয়সে শখ জাগে। বলছে তুমি বসে বলছো না, আমি আরেকটা করবো নাকি ভাবছি। হ্যাঁ, অনেকে কোণেকে খুঁজছে, আমার বলছে এখানে আমি কোণে। কি কোণে সব উপরে আছে, এখানে কোণের জন্য ব্যবস্থা করেছিল, কিন্তু কোণে এখন নেই। তাই আমরা এখন বসে ছবি তোলা, ঠিক আছে। তো এরপর কিছু আমরা নিজেরা ছবি তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন বাবুকে নিয়ে কখনো তুলেছি, কখনো নিজেরা একসঙ্গে বসে একটু ছবি তুললাম। তো এই ছবিগুলো আপনারা দেখেছেন, অনেক সময় আমি দিয়েছি। এই ছবি নিয়ে আমি ছোট শর্ট ভিডিওও করেছি। তো যাই হোক, তবুও একটু রাখলাম স্মৃতি হিসাবে এই ব্লগের মধ্যেই। তো দেখুন ছবিগুলো খুব সুন্দর উঠেছে, আমাকে খুব ভালো লেগেছে ছবিগুলো, ওই জন্য সুন্দর নিজের মুখ থেকেই বলে দিলাম আপনাদের বলার আগেই। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে ছবিগুলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বেশি দেরি করছি না, এবারে চলে যাব। চলো এবার ঘর যাবো। ঘর যাবে তো? নাকটা দেখি কোনো সমস্যা হয়নি তো? ওর নাকে একটা ফোঁড়া হয়েছিল, তো সেই নাকের ফোঁড়াটা কী হয়েছে যে ওষুধ খাচ্ছিল, হোমিওপ্যাথি ওষুধ, তো নাকার ফোঁড়াটা ফেটে গেছে, একটু রক্ত বেড়াচ্ছে আমি দেখলাম। তো যাই হোক, এখন নেই, তো পালিয়ে যাই ভালো, একটু ওয়াশ করে দিতে হবে এই জায়গাটা। এবারে ঘর যাই, আর আমার আবার রাতে ডিউটি আছে, ডিউটিতে বেরিয়ে যাবো, ওদিকে পৌঁছে দিয়েই। তো চলো যাও চলো টাটা। আমার নাই গেছে, মা আসবে এক্ষুনি। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মেঘতাই বলছে কি জানি কি হয়। তো খুব সুন্দর একটি গান এখন হচ্ছে, আর সেই মুহূর্তে আমরা যাচ্ছি। গানটা খুব আমার ফেভারিট। যাই হোক, গানটা তো রাখা যাবে না, কপিরাইট আসবে, কিন্তু এবার আমরা বাড়ি যাব। তো বাইরে বেরিয়ে একটু দুজনে মিলে সেলফি তোলার চেষ্টা করলাম, তিনজনে মিলে। তো চলুন এবারে বাড়ি যেয়ে কথা বলছি, কেমন? চলে এসেছি, দেখতে পাচ্ছেন অন্ধকার, সেখানে লাইট ছিল, বাবা আগেই চলে এসেছে খেয়ে দিয়ে, আর আমরা চলে এলাম। আর বাবুর ওই নাকের একটু সমস্যা হয়ে গেছে বললাম, তো নাকের ফোঁড়াটা ফেটে গেছে, নাক ফাটে, নাকের ভিতরে একটা ফোঁড়া হয়েছিল, ফোঁড়াটা ফেটে গেছে। ওটা একটু গরম জল করে একটু তুলা দিয়ে ওয়াশ করে দাও। তারপর আমার ডিউটি আছে, ও বাবা 11:15 হয়ে গেল। তাহলে বন্ধুরা, তো সারাদিন একটু দেখালাম, বিয়েটা আর দেখাতে পারলাম না, বেশিক্ষণ রাত জায়গা সেখানে বসে থাকাও সম্ভব নয়। আমার ডিউটিও আছে বললাম, আর এরাও চলে এলো। তো
পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি টাটা। বলবেন? টাটা। ঠিক আছে, টাটা বাই। বন্ধু। টাটা বাবু, টাটা করে দাও। টাটা। বাহ, শুয়ে পড়েছে, ওর নাকে লাগছে বলে। চলো। চলো।